এ গেলা কত কত ঘুরে আছো এফালে আসুন। এ ভাই কসুন, এ ভাল ইমান সময় নাই। কসুন পিছে কি হল? এ খবর এটা শুনিছ না নাই? কি খবৰ এ নামনি সময় গৰু খাই মুছলমানে ধান কাটি আছে, যাচোন অলপ চাই আহো। নামনি অসমৰ কোনখিনি ঠাইতে? এ কৰোৱা নে কিনে দল পৰি আছিল। দলপুৰ হ'ব চাগে। ইয়াতেতো নামনি অসমৰ গোৰুখা মুছলমান বিলাক থাকে। বল 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 বল, ইহঁতক উচিত শিক্ষা এটা দিব লাগিব আজি। এ ৰচোন ৰচোন ৰচোন, কি হ'ল আকৌ? এই মোৰ অলপ পাইখানা ধৰিলো, এই মই জংঘলৰ পৰা আহি আছো, তই ৰহ। পিছত পাইখানা কৰা হল দে। হল, এই ইমান কষ্ট আৰু কি কবি, বল বল। ও দাদা, পিছে ধান কাটা হল নে নাই? স্যার, হৈছে হৈছে, ধান কাটা হৈছে। চাওক চাওক চাওক, মাটি হৈছে আমাৰ, ধান কাটি আছে সিহঁতে, আকৌ পাৱাৰ দেখিছে না নাই? দেখিছে না নাই কেনেকুৱা কথা কৈ আছে আমাৰ লগত? ये तो মানে বাত্তামিজ ইনসান হে। দাদা, পিছে ধান কিমানখিনি কাটিলে? কি কইলো রে, আমি বুঝলাম না তো কিছু। মানে তোমারে কইছে যে তুমি কত নিমে ধান কাটছো। अच्छा স্যার বুঝি পাইছি বুঝি, 4 বিঘা 4 বিঘা। বলক পিছত স্যার আমি মাটি কিনি চাই আহো। ভাল কথা মনে কৈছে দে। ইমান ধুনীয়া এটা ব্ৰহ্মপুত্ৰ নদী আছিল, কি কৰি দিছে। চাওকচোন স্যার, গোটেই বছৰ এইখন নদীৰে পানী বৈ যায়, আৰু এতিয়া চাওক এই মানে বুঢ়া মানুহবোৰে খেতি বাতি কৰি একদম মাটিখিনি শেষ কৰি দিলে। পানী যোৱাৰ পৰিৱৰ্তে ঠায়ে ঠায়ে ধানৰ থোকবোৰহে দেখা পোৱা যায়। কিমান দুৰ্ভাগ্যজনক কথা। সেইকাৰণে এতিয়া আমাৰ নামনি অসমত বানপানী হয়। আৰু চাওক চাওক চাওক, মাটি হৈছে আমাৰ, ধান লগাই আছে ইহঁতে কেনেকে, ইমান ধুনীয়া ধান হৈছে, কিন্তু আমি এটাৰো মালিক নাই। কিমান বেয়া কথা নে? ইহঁতক আৰু কিবা সুধিব নেকি? বলক কিবা সুধো। সুধি কিনে বলক, আমি গুছো গুছো, ইহঁতক আৰু বুজাই একো লাভ নাই। পিছে দাদা এইবোৰ ধান মেচিনে মৰণা মাৰিব না হাতেৰে? এই সম্বন্ধে কি করবার আইসি রে, আমরা তো মজার করে আবাদ করে খাবি। এ ভাই কি করি বাড়া করে বুঝি আবার কোনা। আরে এলা ধান আধে ভাঙাও না ট্র্যাক্টরে ভাঙাবা? এই কি এর নাকি যে আমার বাপে আমার ক্লাস 2 পাস করা হতো, ওতে খেতো না খাই দিছিল, তাইলে তো আজকে এগুর জন্য আমার মান সম্মান আর আমি ব্যবস্থা হতো না। স্যার বুঝছো বুঝছো, এলে ধান আমরা হলার দিয়ে ভাঙবো। এ ভাই এখন কি কইলো রে? চাষা শেষ করছে, আঙ্গুরে পুরা গাল দিতাছে। কি সরে বাচ্চা, আঙ্গুর গ্রামে আঙ্গুরে গাইতে ধর চুত মারানি করে।